হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের ভারত ও বিশ্বের ইতিহাস দ্বাদশ শ্রেণীর জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ অনুশীলনীর এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী যার মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, লিন লিথগো প্রস্তাব ঘোষিত হয় 1940 খ্রিস্টাব্দের এ 8ই আগস্ট, বি 8ই সেপ্টেম্বর, সি 8ই অক্টোবর, ডি 8ই নভেম্বর। এর সঠিক উত্তর হবে এ 8ই আগস্ট। নম্বর দেখো, গান্ধীজি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেন। এ লাহোর প্রস্তাবকে, বি পাকিস্তান প্রস্তাবকে, সি ক্রিপস প্রস্তাবকে, ডি আগস্ট প্রস্তাবকে। এর সঠিক উত্তর হবে সি ক্রিপস প্রস্তাবকে। 3 নম্বর দেখো, কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে 1942 খ্রিস্টাব্দের এ 14ই জুলাই, বি 7ই আগস্ট, সি 14ই আগস্ট, ডি 17ই সেপ্টেম্বর। এর সঠিক উত্তর হবে এ 14ই জুলাই। পরে 4 নম্বর দেখো, আম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। এ অজয় মুখোপাধ্যায়, বি মাতঙ্গিনী হাজরা, সি চৈতু পাণ্ডে, ডি সতীশচন্দ্র সামন্ত। এর সঠিক উত্তর হবে ডি সতীশচন্দ্র সামন্ত। পরে 5 নম্বর দেখো, ভারত ছাড়ো আন্দোলনে সরকারি দমননীতির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। এ 21 দিন, বি 23 দিন, সি 25 দিন, ডি 27 দিন। এর সঠিক উত্তর হবে এ 21 দিন। পরে 6 নম্বর দেখো, সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন 1940 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি, 1940 খ্রিস্টাব্দে 2রা জুলাই, 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি, 1941 খ্রিস্টাব্দে 2রা জুলাই। এর সঠিক উত্তর হবে সি 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি। পরে 7 নম্বর দেখো, জাপানের হাতে বন্দি সেনারা যার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয় তিনি হলেন। এ সুভাষচন্দ্রের, বি নাম্বিয়ারের, সি রাসবিহারী বসুর, ডি মোহন সিংয়ের। এর সঠিক উত্তর হবে ডি মোহন সিংয়ের। 8 নম্বর দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতিযুক্ত হন। এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি মোহন সিং, ডি লক্ষ্মী সাইগল। এর সঠিক উত্তর হবে বি রাসবিহারী বসু। 9 নম্বর দেখো, আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করে সেটি হলো। এ কোহিমা, বি ইম্ফল, সি গুয়াহাটি, ডি দিসপুর। এর সঠিক উত্তর হবে এ কোহিমা। 10 নম্বর দেখো, রশিদ আলী দিবস পালিত হয়। এ 2রা জানুয়ারি, বি 12ই ফেব্রুয়ারি, সি 16ই মার্চ, ডি 22শে মে। এর সঠিক উত্তর হবে বি 12ই ফেব্রুয়ারি। পরে 11 নম্বর দেখো, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন। এ নজরুল ইসলাম, বি ভবানী ভট্টাচার্য, সি সুকান্ত ভট্টাচার্য, ডি বিজয় ভট্টাচার্য। এর সঠিক উত্তর হবে সি সুকান্ত ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় সেটি হলো। এ তলোয়ার, বি র্যাভেন, সি সমুদ্রকন্যা, ডি টাইটানিক। সঠিক উত্তর হবে এ তলোয়ার। পরে 13 নম্বর প্রশ্ন দেখো, সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা। এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি আবুল কালাম আজাদ, ডি বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হবে ডি বল্লভভাই প্যাটেল। পরে 14 নম্বর দেখো, সিআর ফর্মুলা প্রকাশিত হয়। এ 1943 খ্রিস্টাব্দে, বি 1944 খ্রিস্টাব্দে, সি 1945 খ্রিস্টাব্দে, ডি 1946 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে বি
1944 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো, ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় এ 1943 খ্রিস্টাব্দে, বি 1944 খ্রিস্টাব্দে, সি 1945 খ্রিস্টাব্দে, ডি 1946 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে সি 1945 খ্রিস্টাব্দে। পরে 16 নম্বর দেখো, মন্ত্রী মিশন ভারতে আসে এ 1943 খ্রিস্টাব্দে, বি 1944 খ্রিস্টাব্দে, সি 1945 খ্রিস্টাব্দে, ডি 1946 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে ডি 1946 খ্রিস্টাব্দে। পরে 17 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন এ জওহরলাল নেহরু, বি আবুল কালাম আজাদ, সি মোহাম্মদ আলী জিন্না, ডি বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হবে এ জওহরলাল নেহরু। প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন বসে এ কলকাতায়, বি দিল্লিতে, সি বোম্বাইয়ে, ডি মাদ্রাজে। এর সঠিক উত্তর হবে বি দিল্লিতে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এ 1946 খ্রিস্টাব্দে 4ই জুলাই, বি 1946 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, সি 1947 খ্রিস্টাব্দে 4ই জুলাই, ডি 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। এর সঠিক উত্তর হবে সি 1947 খ্রিস্টাব্দে 4ই জুলাই। পরে 20 নম্বর প্রশ্ন দেখো, 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান হলেন এ মাউন্টব্যাটেন, বি লর্ড ওয়াভেল, সি স্যার প্যাট্রিক লরেন্স, ডি স্যার সিরিল র্যাডক্লিফ। এর সঠিক উত্তর হবে ডি স্যার সিরিল র্যাডক্লিফ। পরে 21 নম্বর প্রশ্ন দেখো, ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয় এ 1921 খ্রিস্টাব্দে, বি 1925 খ্রিস্টাব্দে, সি 1939 খ্রিস্টাব্দে, ডি 1945 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে এ 1921 খ্রিস্টাব্দে। পরে 22 নম্বর প্রশ্ন দেখো, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছিল এ জাপান, বি চীন, সি ভারত, ডি রাশিয়া। সঠিক উত্তর হবে এ জাপান। পরে প্রশ্ন দেখো, হিদেকি সুজো যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সেটি হলো এ চীনের, বি ইতালির, সি জার্মানির, ডি জাপানের। সঠিক উত্তর হবে ডি জাপানের। পরে 24 নম্বর দেখো, শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় এ 1895 খ্রিস্টাব্দে, বি 1905 খ্রিস্টাব্দে, সি 1915 খ্রিস্টাব্দে, ডি 1925 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে এ 1895 খ্রিস্টাব্দে। পরে 25 নম্বর প্রশ্ন দেখো, জাপানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয় এ 1940 খ্রিস্টাব্দে, বি 1942 খ্রিস্টাব্দে, সি 1943 খ্রিস্টাব্দে, ডি 1944 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে বি 1942 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন এ চীন দেশের, বি ইন্দোচীনের, সি ইন্দোনেশিয়ার, ডি জাপানের। এর সঠিক উত্তর হবে সি ইন্দোনেশিয়ার। পরে স্তম্ভ দেখো, 1 নম্বর আছে লিনলিথগো প্রস্তাব, এর সঙ্গে হবে 1940 খ্রিস্টাব্দ। পরে 2 নম্বর দেখো নৌ বিদ্রোহ, এর সঙ্গে হবে ডি 1946 খ্রিস্টাব্দ। পরে দেখো 3 নম্বরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা, এর সঙ্গে হবে এ 1943 খ্রিস্টাব্দ। পরে 4 নম্বরে দেখো ক্রিপস মিশন, এর সঙ্গে হবে সি 1942 খ্রিস্টাব্দ। পরের স্তম্ভটা দেখো 1 নম্বর আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এর সঙ্গে হবে ডি সতীশচন্দ্র সামন্ত। 2 নম্বরে দেখো পুলিশের গুলিতে নিহত, এর সঙ্গে হবে সি রাসবিহারী বসু। পরে 3 নম্বরে দেখো আজাদ হিন্দ ফৌজ, এর সঙ্গে হবে এ মাতঙ্গিনী হাজরা। 4 নম্বরে দেখো সরকার এবং নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা, এটা হবে বি বল্লভভাই প্যাটেল। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।